Sikh lunatic asked another Sikh, Sardarji, why are we being sent to India? মানে বলছে একজন শিখ, বুঝতে পারছো, লুনাটিক আস্কড দ্য অ্যানাদার শিখ, একজন শিখকে বলছে, সো সর্দারজি, হোয়াই আর উই বিং সেন্ট টু ইন্ডিয়া, মানে কেন আমাদেরকে ইন্ডিয়াতে পাঠানো হবে? উই ডোন্ট ইভিন নো দ্য ল্যাঙ্গুয়েজ দে স্পিক ইন দ্যাট কান্ট্রি, মানে আমরা জানি না যে ইন্ডিয়াতে কী ভাষা বলা হয়, কী ল্যাঙ্গুয়েজ ইউজ করে, আমরা তো জানি না, কেন আমরা ওখানে যাব? বুঝতে পেরেছো? মানে কনসেপ্ট অফ হোম। ওকে, মানে এই এই যে টোবা টেক সিং তোমরা যে স্টোরিটা পড়ছো, এখানে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল কনসেপ্ট যেটা দেখানো হয়েছে, হোম কনসেপ্ট এখানে রাখা হচ্ছে। দেখো, তুমি সাপোজ মিদনাপুরে থাকো, আমি যদি আমার বাড়ি থেকে মানে কী বলবো 100 কিলোমিটার দূরে চলে যাই, তাহলে কিন্তু আমার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যাবে। আমি নিজেকে ঠিক করে নিজেকে এক্সপ্রেস করতে পারবো না। বুঝতে পেরেছো? কোনো মতে পসিবল নয়। আমি যদি কোনো মানে মহারাষ্ট্রে চলে যাই বা সাউথে চলে যাই, সেখানে তেলেগু রয়েছে, কন্নড় রয়েছে, যেখানে আমি নিজেকে এক্সপ্রেস করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। এই জন্য বলছি আর কি, এই যে শিখ লুনাটিক আস্কড দ্য অ্যানাদার শিখ, তুমি ভাববে কেন শিখ, এখানে তো রয়েছে মানে হিন্দি রয়েছে মেজরিটি, মানে শিখ যে ল্যাঙ্গুয়েজে বলে ইন্ডিয়াতে তো রয়েছে, অসুবিধা নেই। কিন্তু দেখো, আমি যে বাংলা কথাটা বলছি, যে ডাইরেক্ট কথা বলছি, আমি তোমাদের জায়গাতে চলে যাই, মানে জাস্ট 30 কিলোমিটার দূরে চলে যাই, বা আমি যদি কী বলবো, আমি বেশি দূর নয়, আমি যদি 10-15 কিলোমিটার দূরে চলে যাই, তাহলে আমার এই বেঙ্গলের ডাইরেক্টটাও চেঞ্জ হয়ে যাবে। আমাকে নিজেকে এক্সপ্রেস করতে কিন্তু সময় লাগবে ওখানটাতে, নাহলে হাসবে যে আমি কীরকম কথা বলছি, যখন তখন আমার এই মানে আমার এখানকার যে বেঙ্গলি যখন তখন বলে ফেলি। বুঝতে পেরেছো? তো ওই জন্য বলছে, ওই পাকিস্তানি শিখগুলো কী বলছে, যে আমরা কেন যাব, কারণ আমরা তো জানি না ওখানে কী ল্যাঙ্গুয়েজ বলা হয়, আমরা তো নিজেকে এক্সপ্রেস করতে পারবো না। সো এটাও একটা ইম্পর্ট্যান্ট সিম্বল, এটা ইম্পর্ট্যান্ট স্যাটিয়ার করা হয়েছে, এটা আন্ডারলাইন করো। উই ডোন্ট ইভিন নো দ্য ল্যাঙ্গুয়েজ দে স্পিক ইন দ্যাট কান্ট্রি। তাহলে আমি প্রথমেই বলেছিলাম যে এই যে পাকিস্তান অ্যান্ড ইন্ডিয়া যে ডিভিশন, যে লাইনটা তৈরি করেছিলেন, ও কে ছিলেন বলো? র্যাডক্লিফ। র্যাডক্লিফ। ওর কোনো রকম কনসেপ্ট ছিল না, ওকে, যে কীভাবে ও এই মানে কী বলবো, প্রথমই এসেছিলেন এবং ডিভাইড করে দিয়ে গিয়েছিলেন, এবং যে ডিভিশনটা হয়েছিল ইন্ডিয়ান পাকিস্তানের মধ্যে, যার বেস পয়েন্ট ছিল কোনটা বলো, ল্যাঙ্গুয়েজ অর রিলিজিয়াস? রিলিজন। রিলিজিয়াস। এটা কি ঠিক রয়েছে? না, আমরা যদি ইন্ডিয়াটাকে ল্যাঙ্গুয়েজের ভিত্তিতে ভেঙে দিতাম, এটা মোর ফ্রুটফুল হতো, না এই রিলিজিয়াসের ভিত্তিতে ভেঙে দিয়ে মোর ফ্রুটফুল হয়েছে ব্যাপারটা? বলো। যদি আমি ইন্ডিয়াকে ল্যাঙ্গুয়েজের ওপরে ডিভিশন করতাম, স্যার ল্যাঙ্গুয়েজের উপর ডিভিশন করলে তো অনেক ভাগ হয়ে যেত। অনেক ভাগ হতো কেন? আরো আমাদের তো মেজরিটি রয়েছে যেটা হিন্দি স্পিকিং কান্ট্রি, তাই না? হ্যাঁ, আমরা যদি ওই ভিত্তিতে ভাগ করতাম, এটা অনেক বেশি ফ্রুটফুল হতো, না আদারওয়াইজ আমরা রিলিজিয়াসের উপর ভিত্তি করে ভাগ করে দিলে এটা বেশি ফ্রুটফুল হয়েছে? ল্যাঙ্গুয়েজের উপর করলে ভালো হতো। হতো না? ডেফিনেটলি এটা একটা মানে বেস পয়েন্ট থাকতো, এজেন্ডা থাকতো। ল্যাঙ্গুয়েজের উপরে যদি আমি ডিভিশনটা টানতাম, আমি কি করলাম, একেবারে মানে সেই সোকল পলিটিক্যাল লিডার্সের কথা শুনে আমরা কি করলাম, রিলিজিয়াসের ভিত্তিতে, যার কোনো রকমভাবে বেস পয়েন্ট নেই, আমরা আমাদের ইন্ডিয়াটাকে ভেঙে দিলাম। বুঝতে পেরেছ? সো এখানেই এটা বলা হয়েছে, এখানেই ক্রিটিসাইজ করা হয়েছে যে ইন্ডিয়া ডিভাইড হয়েছে ল্যাঙ্গুয়েজের দ্বারা নয়, রিলিজিয়াসের দ্বারা। ওই জন্য বলেছে, উই ডোন্ট ইভিন নো দ্য ল্যাঙ্গুয়েজ দে স্পিক ইন দ্যাট কান্ট্রি। দ্য ম্যান স্মাইলড, I know the language of the Hindostoras. Okay, these devils always starts about as if they were the lords of the earth. মানে এই ইন্ডিয়ারা নিজেকে ভাবে অলওয়েজ স্টার্টস অ্যাবাউট অ্যাজ দে ওয়ার দ্য লর্ডস অফ দ্য আর্থ, মানে এই পৃথিবীর মানে কী বলবো, রাজা। বুঝতে পেরেছো? সো এই যে দুটো কথা বললাম, দ্য নেম অফ দ্য প্লেস ইন দ্য ইন্ডিয়া ওয়ার কাট থ্রোট রেজার্স আর ম্যানুফ্যাকচার, খুব ইম্পর্ট্যান্ট সিম্বলস এটা। অ্যান্ড অলসো এই যে ইন্ডিয়ার যে ভাগ হয়েছিল তোমার
রিলিজিয়াসের ভিত্তিতে, ল্যাঙ্গুয়েজের ভিত্তিতে নয়, এটাও যেভাবে ক্রিটিসাইজ করা হয়েছে এই লাইনটার দ্বারা, উই ডোন্ট ইভিন নো দ্য ল্যাঙ্গুয়েজ দে স্পিক ইন দ্যাট কান্ট্রি। এই দুটো কনসেপ্ট বুঝতে পেরেছো? খুব ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য। ইতি বোঝা গেছে? হ্যাঁ স্যার। কি বলছে যে একদিন মুসলিম লুনাটিক মানে পাগল, ও কি কি করছে, হোয়াইল টেকিং দ্য বাথ মানে যখন স্নান করছিল, রেইজ দ্য স্লোগান মানে করছে আর কি, পাকিস্তান জিন্দাবাদ। সো হুইচ ওয়াজ এনথুজিয়াম অ্যান্ড দ্যাট হি লস্ট হিজ ব্যালেন্স অ্যান্ড ওয়াজ লেটার ফাউন্ড লাইং অন দ্য ফ্লোর আনকনসিয়াস। দ্যাট মিনস, দেখো এখানে জাস্ট পলিটিক্যাল যে লিডার্সগুলোকে কীভাবে ক্রিটিসাইজ করা হয়েছে। দেখো ও পাগল, মুসলিম লুনাটিক, ও কি বলছে স্নান করতে করতে পাকিস্তান জিন্দাবাদ বলে দিয়েছে, কিন্তু ওই পাগলটা জানে না, হি ডাজ নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য স্লোগান। ওকে, ওই স্লোগানের মিনিংটাই কী রয়েছে। দেখো এই যে পলিটিক্যাল লিডার্সরা আমরা যে এই যে বিভিন্ন রকম স্লোগান করি, ওদের একটাই এজেন্ডা রয়েছে, আমাদেরকে প্রভোগ করা, আর আমরা সেখানে গিয়ে ফেসে যাই। বুঝতে পেরেছো? ও তো পাগল, ও তো জানেই না, ও সবাই বলছে বলে দিয়েছে পাকিস্তান জিন্দাবাদ, কিন্তু অ্যাকচুয়ালি ওর মিনিংটা কী রয়েছে, ওকে, সেটা আমরা জানি না। এখনও দেখো স্বাধীনতার পরেও আমরা বিভিন্ন স্লোগানে বিশ্বাস করি, যে স্লোগানগুলো দেওয়া হয়, গানগুলো বাজানো হয় ডিউরিং ইলেকশান টাইমে। আমরা কি সেটা মানে আমরা ওটা ভেবে দেখেছি যে এগুলোকে সাপোর্ট করা উচিত ছিল? মানে যেই ভিত্তিতে আমরা নিজেদের বন্ধুগুলোকে হারিয়ে ফেলেছি। আমি একটাই কথা বললাম, মানে ইয়েস্টারডে উই ফট টুগেদার ফর ইন্ডিপেন্ডেন্স, ওকে, বাট টুডে উই আর ইনসাল্টিং ইচ আদার। মানে যেই মানুষগুলো আমরা একসঙ্গে মিলে স্বাধীনতা যুদ্ধে লড়েছিলাম, সেই মানুষগুলো আজকে আমরা একে অপরের দিক থেকে গাল দিচ্ছি। এটা কাদের জন্য ঘটেছে? সো কল্ড এমিনেন্ট ইন্টেলেকচুয়াল পলিটিশিয়ানস, ডাম হেডেড পলিটিশিয়ানস, বাট তারাই স্লোগান তুলছে, এবং এই স্লোগানের ভিত্তিতে আমরা প্রভোগ হয়ে দলে দলে মানুষগুলো কী করছি, বলে যাচ্ছে পাকিস্তান জিন্দাবাদ, ইন্ডিয়া জিন্দাবাদ। সো অ্যাকচুয়ালি এই যে লাইনের মধ্যে দিয়ে যে হাসান মান্টু কীভাবে এই যে কমন ম্যান, ওকে, ওপরে কীভাবে রিডিকুল করেছে দেখো। অ্যান্ড হুইজ সাচ এনথুজিয়াম দ্যাট হি হ্যাজ লস্ট দ্য ব্যালেন্স, ওকে, এমন আনন্দে ও এই মানে স্লোগানগুলো বলছে যে হি লস্ট হিজ ব্যালেন্স হারিয়ে ফেলেছে, অ্যান্ড লস্ট আফটার দ্য ফাউন্ড লাইং অন দ্য ফ্লোর আনকনসিয়াস, ওকে, এবং দেখো আনকনসিয়াসলি ফ্লোরে পড়ে গেছে। দ্যাট মিন্স আমাদের অবস্থাও এরকম, যে পলিটিক্যাল লিডার্সগুলো নিজেদের সুবিধার জন্য এগুলো স্লোগান বানায় এবং আমাদেরকে প্রভোগ করে, আর আমরা ইজিলি আমরা সেগুলোতে চলে যাই। আমরা ভাবি না যে অ্যাকচুয়াল রাইট, হোয়াট ইজ রাইট অ্যান্ড হোয়াট ইজ রং।